पब्लिक न्यूज आसनसोल भरत पासवान। वर्ल्ड ऑटिज्म डे के उपलक्ष्य में मन काउंसलिंग चाइल्ड डेवलपमेंट एंड कम्युनिटी थेरेपी सेंटर की ओर से शहर के एक निजी बैंक्वेट हॉल में एक कार्यक्रम का आयोजन किया। कार्यक्रम को संबोधित करते हुए अर्पण सरकार ने कहा, ऑटिज्म को लेकर लोगों को जागरूक करने का प्रयास किया जा रहा है। उन्होंने बताया कि इस तरह का कार्यक्रम सिर्फ आसनसोल में ही नहीं बल्कि 4 जिलों में ये कार्यक्रम किया जा रहा है। সহ্য করার ক্ষমতাটা বেড়ে যাচ্ছে, মানে যখন গায়ে বা শরীরে কোথাও আঘাত লাগছে, ঠিক আমাদের যেমন একটু আঘাত কেটে গেলে বুঝতে পারছিলাম না, তেমনি ভাবে ওরা যখন নিজের জন্য বুঝে করছে, তাহলে ওই শরীরের উপর যখন আঘাত লাগছে ওরা আর বুঝতে পারছে না যে আমাকে আঘাত লাগছে, মানে ওই ফিলিংসটা ক্রিয়েট হচ্ছে। এর সাথে কি হচ্ছে, এর সাথে একটা বড় সমস্যা তৈরি হয় শিশুটি কথা বলার ক্ষেত্রে, মানে শিশুটি কথা ঠিক টাইমে আর বলতে পারছে না। কেন বলতে পারছে না? খুব সহজ ব্যাপার দেখুন, আমরা কথা শিখি, এই যে আমরা সবাই সারা পৃথিবী জুড়ে কথা শেখার প্রকৃতিগত একটাই নিয়ম, সেটা হচ্ছে আমরা প্রথমে কথাগুলো শুনবো, তারপর কথাগুলো আমরা মস্তিষ্কের মধ্যে স্টোর করবো, মানে একটা স্টপ অফ ওয়ার্ড তৈরি করবো, তারপর আমরা সেগুলোকেই আমাদের মতো করে মুক্ত করবো। এটা হচ্ছে কথা বলার, কথা শেখার একটা নিয়ম। এবার এই শিশুগুলোর ক্ষেত্রে কি হয়, যেহেতু সে নিজের জগতে ঢুকে পড়েছে, তাহলে সে কিন্তু আর বাইরে কে কি বলছে সেটা মনোযোগ দিয়ে শুনছে না, কারণ নিজের জগতে ব্যস্ত, ফলে বাইরের কথাগুলো সে শুনছে। এবার যখনই সে বাইরের জগতের কথা শুনছে না, তাহলে তার মধ্যে স্টপ অফ ওয়ার্ড তৈরি হচ্ছে না, ফলে সে কথা বলাটা আস্তে আস্তে করে কমিয়ে দিচ্ছে, আস্তে আস্তে করে কথা বলাটা কমিয়ে দিচ্ছে। কি কারণে করছেন, কাদেরকে নিয়ে করছেন? আজকে আমরা ম্যান অ্যান্ড মাইন্ড নামক সংস্থা থেকে, কাউন্সিলিং চাইল্ড ডেভেলপমেন্ট এবং কমিউনিটি থেরাপি সেন্টার নামক সংস্থা থেকে আজকে 2 এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আমাদের এই অনুষ্ঠানটি করছি। এটা মূলত একটি সচেতনতা শিবির, বিভিন্ন রকম স্পেশাল চাইল্ড এবং তাদের অভিভাবকদেরকে নিয়ে আমরা আজকের এই অনুষ্ঠানটা চালিয়ে যাচ্ছি। কতগুলো বাচ্চাকে এই ধরনের আজকে আপনারা আনতে পেরেছেন কিংবা তাদের প্যারেন্টসকে এনেছেন? আমরা এই মুহূর্তে শুধুমাত্র আসানসোল নয়, আমরা পশ্চিমবঙ্গের 4টি জেলা জুড়ে কাজ করে চলেছি। পুরুলিয়া, বাঁকুড়া, আসানসোল এবং তারকেশ্বর অর্থাৎ হুগলি, এবং এখনও পর্যন্ত আমাদের আন্ডারে প্রায় 500 থেকে 550 বাচ্চা এসে পৌঁছেছে আমাদের থেরাপি সেন্টারে। এবং এই মুহূর্তে আমরা আসানসোলে প্রায় 60 থেকে 70 জন স্পেশাল চাইল্ড এবং তাদের অভিভাবকদেরকে নিয়ে অনুষ্ঠানটি করছি। স্পেশাল চাইল্ড বলতে কী ধরনের বাচ্চাদের এই ম্যান অ্যান্ড মাইন্ড যে সংস্থা আছে কাজ করে? আচ্ছা, মূলত আমরা অটিজম, ADHD যে সমস্ত বাচ্চাদের রয়েছে, অর্থাৎ নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার যে সমস্ত বাচ্চাদের রয়েছে, তাদেরকে নিয়ে আমরা কাজ করে চলেছি। আপনার নাম? আমার নাম অর্পণ সরকার।